তুরস্কের বর্ষা শহর। নিস্তব্ধ রাতে পাগলের মতো দৌড়াচ্ছে এক ১৯ বছর বয়সী যুবতী। দুই হাতে আঁকড়ে ধরা তার পোষা বিড়ালটা। আতঙ্কে কাঁপছে দুজনেই। পেছনে একবার তাকায়, সামনে আরেকবার। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু একটা বোধ মাথায় চিৎকার করছে, বাঁচতে হলে দৌড়াতে হবে। কিন্তু পা আর মানছে না, তবুও শরীর টেনে নিয়ে যাচ্ছে মস্তিষ্কের আদেশে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ নিকাবটা খুলে পড়ে যায়। ধস্তাধস্তিতে ফসকে গিয়েছিল, এখন সম্পূর্ণ খুলে মাটিতে। থেমে যায় সে। এক চিমটি কান্না উঠে আসে গলায়। নিজেকে এতটা নিঃস্ব, এতটা অসহায় লাগছে। বুক ভরে নিঃশ্বাস টেনে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে নিকাবটা তুলতে যায়। ঠিক তখনই চোখে এসে ধস করে আলো। চারপাশে ঘিরে ফেলে কালো গাড়িগুলো। ক্ষিপ্র গতিতে বেরিয়ে আসে একদল মহিলা গার্ড। একজন এগিয়ে এসে ওর কোলে থাকা বিড়ালটা ছিনিয়ে নেয়। সে ভয়ে বিস্ময়ে রাস্তার ওপর ভর করে বসে পড়ে। শরীর কেঁপে উঠছে। ধুলো উড়িয়ে থেমে যায় এক কালো রেঞ্জ রভার। গাড়ি থেকে নেমে আসে এক তুর্কিয়ান পুরুষ। উচ্চতা ৬ ফুটের বেশি। শরীর ভঙ্গি নিখুঁত, একটি চলমান কারুকার্য। পরনে তার কালো প্রিমিয়াম সাটিন থৌব। চাঁদের আলোয় তা চকচক করে ওঠে মুহূর্তে। মাথার চারপাশে শক্ত করে বাঁধা বাদামি সাদা চেক ডিজাইনের সেমাগ। পেছনের অংশটা ধীরে ধীরে বাতাসে দুলছে, একটি ছায়ার মতো। ভয় এবং সৌন্দর্যের অপূর্ব মিশেল। মুখ দেখা যাচ্ছে না, সেমাগ দিয়ে পুরো মুখমণ্ডল ঢেকে রেখেছে। শুধু দেখা যাচ্ছে তার চোখ দুটি। আর তার চোখ আল্লাহ। সে চোখে ভয় জাগে, প্রেম জাগে, বিষ জাগে, আগুন জাগে। চোখের রং বাদামি। অসম্ভব সুন্দর সেই আঁখি। ঠান্ডা, তীক্ষ্ণ, জ্বলন্ত, তবুও অদ্ভুত আকর্ষণীয়। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, ঠান্ডা স্থির আগুনের মতো। মেয়েটি অসহায়ভাবে একটু একটু করে সরে যেতে চায়। ভয়ে গলা শুকিয়ে গেছে। কাঁপা গলায় ফিসফিস করে বলে, মেহতাব ভাই, ছেড়ে দিন, দিন আমায়। হ্যাঁ, আগন্তুকের নাম মেহতাব। মেহতাব হেসে ওঠে, এক বাঁকা শীতল হাসি। ধীরে ধীরে এগিয়ে এসে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। চোখ নামিয়ে ওর চোখে তাকায়। তারপর নিজের সেমাকটা আলতো হাতে খুলে ফেলে। নরম হিমেল স্বরে বলে, মেহের সুইটহার্ট, এত ভয় পেও না। ভয়ঙ্কর কিছু তো করিনি তোমার সঙ্গে। মেহের ভয়ে কুঁকড়ে যায়। একটা অসহায় চিৎকার ওঠে, কেন এমন করছেন? আমি তো আপনার অপছন্দ। তাহলে কেন আমাকে চান? কেন এত কষ্ট দিচ্ছেন? মেহতাব ওর গাল বেয়ে পড়া পানিটা শাহাদাত আঙুল দিয়ে মুছে দেয়। আলতো ছুঁয়ে বলে, মেহতাব সিদ্দিক কখনো নিজের প্রাপ্তির দাবি ছাড়ে না, হোক সেটা তার পছন্দ কিংবা অপছন্দের। মেহের কাঁপা গলায় বলে, আপনি তো আমায় অস্বীকার করেন, তাহলে কেন আমার উপর দাবি রাখেন? আমার দোষ কি? মেহতাব দুই গালে হাত রেখে মুখটা নিজের দিকে তোলে। ধীরে বলে, তোমার কোনো দোষ নেই। দোষ তোমার ভাগ্যের, কারণ তোমার ভাগ্য আমার প্রাপ্তিতে আবদ্ধ। মেহেরের মনে ভয় ঢুকে যায়। মনে হয় জিয়ানের মতো তাকেও মেরে ফেলবে। গলা শুকিয়ে যায়। কাপা কণ্ঠে বলে, জিয়ান বেঁচে আছে? হঠাৎ এক থাপ্পড়, ঠাস করে শব্দ ছড়িয়ে পড়ে। মেহতাব দাঁত চেপে বলে, আমার স্ত্রী হয়ে অন্য পুরুষের সঙ্গে নিকা করতে যাচ্ছিলে, এখন আবার ওর কথা? মেহের ব্যথায় কুঁকড়ে যায়, তবুও বলে, হ্যাঁ করছিলাম, কারণ ওই আমার স্বপ্ন ছিল। আপনি বিয়ে করে রেখেছেন ঠিকই, কিন্তু কোনোদিন খোঁজ নিয়েছেন? মেহতাব ঠোঁট বাঁকায়, বলে, আমি স্বীকৃতি দিই বা না দিই, তুমি আমার। নিজের জিনিসে অন্যের নজর আমি সহ্য করি না। মেহের দাঁত চেপে বলে, আমি কোনো জিনিস নই। মেহতাব গর্জে ওঠে, কবুল বলেছ, তখন থেকেই তুমি আমার প্রাপ্তি। সে হঠাৎ হাত ধরে টেনে তোলে। মেহের ছুটতে যায়। হঠাৎ পিস্তলের শব্দ, এক ডাড়ির কাজ চুরমার হয়ে যায়। মেহের থেমে যায়, ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মেহতাব ধীরে কাছে এসে দাঁড়ায়, কোলে তুলে নেয় তাকে। মেহের কাঁদতে কাঁদতে বলে, না, আমায় কিছু করবেন না। মেহতাব ফিসফিস করে, করতে চাইলে জিজ্ঞেস করে করতাম না। গাড়িতে বসিয়ে দেয় তাকে। মেহের বিড়ালটাকে জড়িয়ে ধরে। মেহতাব বলে, ওভাবে বিড়াল নয়, স্বামীকে জড়িয়ে ধরতে হয়। মেহের বলে, আমি আপনাকে একসময় স্বামী ভাবতাম, এখন আর ভাবি না। মেহতাবের চোখ জ্বলে ওঠে। আরেকটা থাপ্পড়। মেহেরের ঠোঁট ফেটে যায়। মেহতাব রুমাল বের করে রক্ত মুছে দেয়। কঠিন স্বরে বলে, মনে রেখো, তুমি শুধু মেহতাব সিদ্দিকের, চিরকাল আমাতেই আবদ্ধ। মেহের বলে, আমি মুক্তি চাই। মেহতাব বলে, এবার সময় হয়েছে আমার শেকলে আবদ্ধ হওয়ার। গাড়ি এসে থামে এক বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে। বড় গেটে সাদা আলোয় লেখা মেহতাব মহল।
মেহের অপলক তাকিয়ে থাকে। ত্রিস্তর বিশাল স্থাপনা, ধূসর কালো রঙে মোড়া। কাচের দেওয়াল দিয়ে ভেতরের আলো বাইরে ছড়িয়ে পড়ছে। মার্বেল সিঁড়ি, দুপাশে ছোট ল্যাম্প। ভেতরে আগুনের চুল্লি জ্বলছে। গ্যারেজে 3টি বিলাসবহুল গাড়ি। মেহতাব বলে, চলো। মেহের জিজ্ঞেস করে, এখানে মামা মামি আছেন? মেহতাব দাঁত চেপে বলে, মামা মামি নয়, আম্মু আব্বু ডাকবে, তারা তোমার শ্বশুর শাশুড়ি। মেহের তাচ্ছিল্যে বলে, যাকে স্বামী মানি না তার বাবা মাকে কেন মা বাবা ডাকব? মেহতাব মুচকি হেসে বলে, ডাকবে, সময় হলে নিজেই ডাকবে। সে সামনে হাঁটে। মেহের ধীরে পা বাড়ায়, যেতে তো হবেই। কিরে শালা, এত সাহস তোকে কে দিয়েছে আমার বোনকে বদনাম করার? আমার বোনকে তুলে আনার সাহস হলো কিভাবে? তেজওয়ান দোতলার টেরেসে দাঁড়িয়ে গর্জে ওঠে। কথাগুলো মেহতাবকে উদ্দেশ্য করে বলে। রাগে নিজেকেই যেন চিবিয়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। রাগে তার চোখ লাল হয়ে গেছে। কারণও যথেষ্ট রয়েছে। বিকেলেই সে দেশে ফিরেছে, মরক্কোর এক সিক্রেট মিশন শেষে। ফিরেই শুনেছে জিয়ান আর মেহেরের বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে গেছে মেহতাব দুজনকেই। সে মেহতাবের লোকেশন জানে, তাই এসেছে, নিজের বোনকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। তেজওয়ানের কথা শুনে মেহতাব ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। মনে হয় এগুলো তার কাছে পানি ভাত। আর সত্যিই তো, এমন হুমকি তার কাছে কিছুই না। শত বড় মাপের মানুষের সঙ্গে তার ওঠা বসা, এসব নিছক হুমকি তার গায়ে লাগে না। মেহতাব এক গাল হাসে। হাসির সঙ্গে ফুটে ওঠে তার গজদাঁত। এই গজদাঁত তার হাসিকে আরও শতগুণ সুন্দর করেছে। গালে টলি পড়ে, অসাধারণ সুন্দর সেই হাসি। ওর এমন হাসি দেখে মেহের বোকা হয়ে তাকিয়ে থাকে। মেহতাব টিটকারি দিয়ে বলে, ওয়েট ওয়েট, আমি তোর শালা হই কেমনে? বরং তুই তো আমার শালা। আফটার অল তোর বোন আমার বউ। এই কথা শুনে তেজওয়ান আরও ক্ষেপে যায়। সে তেড়ে আসে মেহতাবের দিকে। মাঝখানে দাঁড়িয়ে থাকা মেহের ভয়ে কুঁকড়ে ওঠে। না জানি এখন তার ভাইয়া কি করে। সে বেশ ঘাবড়ে যায়। টেরেসে দাঁড়ানো 3 জনের চারপাশে মুহূর্তেই বাতাস ভারী হয়ে আসে। তেজওয়ান দাঁত চেপে বলে, দিব নাকি 2-1 ঘুষি খাইয়ে? তেজওয়ান তেড়ে আসতে যায়, কিন্তু মেহের ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে। আগলে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে, ভাইয়া প্লিজ, সিন ক্রিয়েট করো না, রিল্যাক্স করে কথা বলো প্লিজ, আমার এসব একদম ভালো লাগে না। তেজওয়ান কিছুটা শান্ত হয়। মেহেরকে নিজের বাহুতে জড়িয়ে শান্ত করার চেষ্টা করে। এই সময় মেহতাব মুচকি হেসে বলে, তুই কিসের ঘুষি খাওয়াবি? খাওয়া, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আগে আমার বউকে তো আমার কাছে দে। তেজওয়ান ঠান্ডা গলায় বলে, আমি ওকে নিয়েই যাচ্ছি, তুই কি করবি কর। এ কথা বলে তেজওয়ান মেহেরের নরম হাত শক্ত করে ধরে। মেহতাব সেই ধরা হাতের দিকে কঠিন চোখে তাকিয়ে থাকে। তেজওয়ান এক পলক তাকিয়ে মেহেরের কপালে ঠোঁট ছোঁয়ায়। নীরব বার্তা, তোর ভাই বেঁচে থাকা পর্যন্ত তোকে কেউ ছুঁতে পারবে না। অতঃপর সে মেহেরকে নিয়ে এগোতে থাকে। মেহতাব তাচ্ছিল্যের হাসি হাসে। মেহের বারবার পেছনে তাকায়। মেহতাবের ঠান্ডা অথচ হিংস্র আচরণে সে অবাক। ঠিক তখনই ঝড়ের গতিতে মেহতাব কোমর থেকে পিস্তল বের করে। টাস করে গুলি ছুটে গিয়ে বিধে তেজওয়ানের কাঁধে। তেজওয়ান মেহেরের হাত ছেড়ে মাটিতে বসে পড়ে। কাঁধ চেপে ধরে দাঁত চেপে রাখে। হালকা চিৎকার করে ওঠে, আহ! মেহের ভয়ে চিৎকার করে ওঠে। মেহতাব মুচকি হেসে ফোন দিয়ে কল দেয়। ঠান্ডা গলায় বলে, স্টেজ রেডি করো। মেহের তাড়াতাড়ি বসে পড়ে। নিজের ওড়না খুলে তেজওয়ানের কাঁধে বেঁধে দেয়। হাত কাঁপছে, চোখে ভয়, রাগ আর অস্থিরতা। সে চিৎকার করে বলে, যে হাত দিয়ে আপনি আমার ভাইকে গুলি করেছেন, আমি সেই হাত কেটে ফেলব। সাহস হলো কিভাবে? মেহতাব মুচকি হেসে এগিয়ে আসে। মেহেরকে জোরে টেনে দাঁড় করিয়ে বুকের মধ্যে চেপে ধরে। মেহের ছটফট করে, লিভ, লিভ মি, আই উইল কিল ইউ মেহতাব সিদ্দিক। মেহতাব তাকে টেনে টেরেসের দিকে নিয়ে যায়। পেছন থেকে তেজওয়ান চিৎকার করে, আমার বোনকে ছেড়ে দে। মেহতাব মেহেরকে সোফায় ছুঁড়ে ফেলে। রিমোট তুলে টেরেস আর রুমের মাঝের দরজা লক করে দেয়। তেজওয়ান আর দেখা যায় না। দুজনেই একসঙ্গে চিৎকার করে ওঠে। মেহের ছুটতে যায়। মেহতাব পেছন থেকে জড়িয়ে ধরে ফিসফিস করে, হুশ, এত উড়াউড়ি করো না সুইটহার্ট, আমার উড়ন্ত পাখি পছন্দ না। মেহের কাপা কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন, আমি ভাইয়ার কাছে যাব। এইদিকে 3 জন গার্ড এসে তেজওয়ানকে তুলে নিয়ে যায়। মেহতাব মেহেরকে টেনে টেরেসের কিনারায় নিয়ে বলে, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তুমি বেশি উড়লে কবরস্থানে যাবে। মেহের নিঃশব্দে তাকিয়ে থাকে। মেহতাব তার ঘাড়ে থুতনি রাখে। মেহেরের শরীর জ্বলে ওঠে ঘৃণায়। মেহতাব বলে, আমার ইচ্ছায় প্রবেশ করল, আমার ইচ্ছেতেই বের হলো।
মেহের চিৎকার করে, নোংরা লোক। মেহতাব দাঁত চেপে বলে, এই রুম এখন থেকে তোমার, সব জিনিস গার্ডরা এনে দেবে। মেহতাব চলে যায়। মেহের রাগে পা ফেলতে ফেলতে রুমে ফিরে আসে। কিছুক্ষণ পর সার্ভেন্টরা লাগেজ রেখে যায়। মেহের খুলে দেখে সব হাঁটু পর্যন্ত কুর্তি। সে রাগে ফিটে পড়ে। ঠিক তখন মেহতাব ট্রে হাতে ঢুকে। মেহের কুর্তি ছুঁড়ে মারে, আমি এগুলো পরি না, আমার ফুল লং ড্রেস লাগবে। মেহতাব ঠান্ডা গলায় বলে, এটাই পরবে। দুজনের তর্ক বাড়ে। মেহের রাগে থুথু ছুঁড়ে মারে তার মুখে। মেহতাব দাঁত চেপে বলে, এখানে দাপট দেখিয়ে নয়, নত হয়ে থাকতে হবে। মেহের বলে, আমার আত্মবিশ্বাসী আমার দাপট। ধাক্কা দিয়ে ফেলে দেয় মেহতাব। মেহের পড়ে যায়, তবুও ভাঙে না। পরে মেহতাব বেরিয়ে যায়। মেহের ওয়াশরুমে গিয়ে অজু করে। খাবার দেখে দ্বিধায় পড়ে। শেষে বলে, বিসমিল্লাহ। খেতে খেতে মনে পড়ে আম্মি, ভাইয়া, জিয়ান। নিজেকে শক্ত করে। ট্রে হাতে নিচে নামে। বাড়ির গঠন দেখে, পালানোর পথ খোঁজে। কিচেনে গিয়ে দেখে মেহতাব কফি বানাচ্ছে। তর্ক হয়। মেহের প্লেট ধুয়ে রাখে। চুলে টান দেয় মেহতাব। মেহের চুপচাপ বেরিয়ে আসে। ওড়নার নিচে লুকানো একখানা ছুরি। রাতে সে মেহতাবের রুমে যায়। দেওয়ালে ঝুলানো ছবির দিকে তাকিয়ে বলে, ভণ্ড। রাগে ফুঁসে ওঠে। টেরেসে গিয়ে ফুলের টব ছুঁড়ে মারে কাঁচে। কাঁচ ভাঙে না। ঠিক তখনই বাড়ির সামনে এসে থামে এক কালো সাদা টেসলা। মেহতাব নেমে টেরেসের দিকে তাকায়। তার মুখ থেকে বেরিয়ে আসে, ইয়া আল্লাহ, এ কেমন গজব জুটল আমার কপালে। পরের পর্ব পেতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও কোন ধরনের গল্প তোমরা বেশি পছন্দ করো।